এখন ত্রিস্তর পঞ্চায়েত মরশুম। রাজ্যের একাধিক জায়গায় ভোটকেন্দ্রিক ভাবনায় বিরোধীরা থানায় দ্বারস্থ হয়েছেন এবং অবশ্যই থানায় তারা তাদের অভিযোগের কথা জানিয়েছেন, মামলা হয়েছে। এবং এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মরশুমেই একেবারে মনোনয়নপত্র দাখিল করার প্রথম পর্বেই খুন হয়েছেন সিপিআইএম প্রার্থী। একজন গ্রেপ্তার করেছে পুলিশ, আর অন্যরা এখনও গ্রেপ্তার হয়নি। সেদিক থেকে বিরোধীদের বিস্তর অভিযোগ আছে। সে তো গেল বিরোধীরা। এখন প্রশ্ন হলো যে শাসক কি সত্যি পুলিশের প্রতি ভরসা রাখছেন? আবার কেউ কেউ বলবেন এটা কেমন কথা। কেউ বলবেন যে যে কোনো একটি রাজ্যের শাসন ব্যবস্থার ক্ষেত্রে, প্রশাসনিক স্বচ্ছতার ক্ষেত্রে এবং মানুষের সঙ্গে দায়বদ্ধ প্রশাসনের ক্ষেত্রে যদি দৃষ্টান্ত হতে পারে, তাহলে সমগ্র প্রশাসনটি সেখানে দৃষ্টান্ত। তার মধ্যে আইন শৃঙ্খলা হচ্ছে অন্যতম। এবং একটি রাজ্য, আমাদের রাজ্যের কথাই আমরা বলি, যে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলার অবনতির কথা বিভিন্ন সময় শোনা যেত। তার মধ্যে অন্যতম বিষয়বস্তু ছিল এ রাজ্যের বুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ। সে থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়েছে। ঠিক তারপরও বিস্তর অভিযোগ রয়েছে। যখন বামেরা ক্ষমতায় ছিল তখন অবশ্যই বামেদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা চরম অবনতির অভিযোগ বিজেপি যেমন করেছে এবং সেই সময় কংগ্রেস করেছে। যখন বিজেপি ক্ষমতায় এলো তখন আইন শৃঙ্খলা চরম অবনতির অভিযোগ সিপিআইএম শিবির তথা বামেরা করছে। এ তো গেল একটা বিষয়। শাসক বিরোধী দ্বন্দ্ব থাকতেই পারে, শাসক বিরোধী তা নিয়ে কথাবার্তা থাকতেই পারে, বা এমন অভিযোগ থাকতেই পারে। খুদ বিজেপির লোকজন, বিজেপির কার্যকর্তা নেতারাই পুলিশের প্রতি ভরসা রাখতে পারছেন না। থানায় মামলা করলেন, পুলিশ ঘটনাস্থলে গেল, পুলিশ তদন্ত করলো, পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করলো। যিনি আক্রমণের শিকার হলেন তিনি বিজেপির নেতা, তিনিও থানায় মামলা করেছেন। তারপর অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে না বলে বিজেপির লোকজন সারিবদ্ধভাবে, বলতে পারেন দলবদ্ধভাবে থানায় এসে নালিশ জানালো। অবাক করার মতন বিষয় নয় নিশ্চয়ই। আরও একটি ঘটনা হচ্ছে তেলিয়ামোড়ায়। সে তো গেল জিরানিয়ার মজলিশপুর মান্দাই এলাকার ঘটনার কথা। আজ থানায় গিয়ে ডেপুটেশন দেওয়া হলো। আবার কেউ কেউ বলছিলেন তার বাইরে টাকারজলা, জম্পুইজলা সহ যে ঘটনাগুলো ঘটেছে সেখানেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। খুদ বিজেপির কার্যালয় সেখানে ভাঙচুর করা হয়েছে, গুলি করা হয়েছে বলে অভিযোগ, বিজেপির নেতাদের আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। তারপরেও অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছেন না। সে তো একটা দিক গেল। তেলিয়ামোড়াতে খুদ জনগণ সেখানে পুলিশের প্রতি ভরসা রাখতে পারলেন না। এক অভিযুক্ত, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে, পুলিশের ভাষায় পলাতক অভিযুক্ত, তাকে পুলিশ গ্রেপ্তার করছে না। আজ সাধারণ মানুষ তার বিরুদ্ধে নেশা কারবারের অভিযোগ তোলে, সেখানে তাকে থানা পুলিশের কাছে তুলে দিয়েছে। মনে হয় যেন পুলিশ কিছুই করতে পারছে না, পুলিশের হাত পা বাঁধা, জনগণ তাতে পুলিশকে সহযোগিতা করছেন। খুদ বিজেপির লোকজন দাঁড়িয়ে বলছেন যে পুলিশ কিছু করছে না, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। তাহলে বলুন, যারা বিরোধী কথা বলছেন তারা না হোক বিরোধী সুরে কথা বলেন। এখন খুদ শাসকের লোকজন, শাসকের নেতা, মন্ত্রীর ঘনিষ্ঠ, মন্ত্রীর স্নেহধন্য, তার বাড়িতে আক্রমণ, তার গাড়ি ভাঙচুর, তাকে প্রাণে মারার চেষ্টা, গুলি করার অভিযোগ ইত্যাদির পরও পুলিশ কিভাবে এতদিন সময় নিতে পারে? নমস্কার, কে বলছেন? নমস্কার, থেকে বলছি। হ্যাঁ, তো আপনার পিআইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত, মানে থানার কনস্টেবল পর্যন্ত কোনো পাওয়ার নেই। এরা সারি করে বসে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলে তাই করে। আর পুলিশকে সামনে রেখে বিজেপির গুন্ডারা আপনারা গুন্ডাগিরি করে, কারণ ওরা জানে পুলিশেরা কোনো কিছু করবে না, ওদেরকে প্রশ্রয় দেয়। তা না হলে আপনার দক্ষিণ ত্রিপুরা 17টি জেলা পরিষদের আসনের মধ্যে 7 নম্বর সিটে যিনি প্রার্থী হয়েছেন উনি জোর করে বাকি যে 2জন আছেন ওনারাকে তুলে দিয়েছেন। সেম ভাবে আপনার এসডিএম থেকে শুরু করে ডিএম, তারপর চিফ সেক্রেটারি, সমস্ত ডিপার্টমেন্টে কারোর কোনো পাওয়ার নাই, সবাই টোটো জগন্নাথ। এটাই। নমস্কার। এবং আপনারা সেই ঘটনাগুলো দেখেছেন। মান্দাই এলাকার নেতা, তিনি বিজেপির একেবারে পদে আছেন, পদাধিকারী বলতে পারেন, তার বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে। তাও আক্রমণকারীরা বলছেন যে তাকে গুলি করে হত্যা করা হোক, এবং মন্ত্রী সুশান্ত চৌধুরীর নাম দুর্বৃত্ত বাহিনী মুখে নিয়ে সেই বাড়িতে আক্রমণ করেছেন। সেই অভিযোগ কিংবা অভিমত হচ্ছে সেই বিজেপি নেতা। এবং যে কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়েছিল গত কয়েকদিন ধরে, খুমলুং বলুন, মান্দাই বলুন, মজলিশপুরের বিধানসভার অন্তর্ভুক্ত এলাকার কথা বলুন, কিংবা টাকারজলা, জম্পুইজলার কথা বলুন, সেখানে খুদ বিজেপির লোকজন
খুদ বিজেপির কার্যালয় সেখানে ভাঙচুর করা হলো, অগ্নিসংযোগের অভিযোগ করা হলো, সেখানে গুলি করানোর অভিযোগ করা হলো, প্রাণে মারার চেষ্টার অভিযোগ করা হলো। এমন বিস্ফোরক অভিযোগের পর পুলিশ সেখানে অস্ত্র আইনে মামলা নিল, শতপ্রণোদিত মামলা নিল পুলিশ, তারপরও পুলিশে এতদিন সময় লাগে। নমস্কার, কি বলছেন? হ্যাঁ বলুন। এবার আমার কথাটা হলো যে রাজ্যের মধ্যে শাসক দল তারা নিজেরা মারামারি করছে, এখানে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ এবং রাজ্যে একটা জঙ্গলের শাসন চলছে, মানুষের অধিকার এবং আইনের কোনো শাসন নেই এই ত্রিপুরা রাজ্যে। আমরা চাইতেছি 75 স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে পদত্যাগ করা দরকার, যত তাড়াতাড়ি পারে। তাহলে রাজ্যে একটা, আমি মনে করি নতুন একটা সরকার যদি গঠিত হয় তাহলে মনে শান্তির পরিবেশটা গঠিত হইব। নমস্কার। এবং আমরা একাধিক ঘটনা আপনাদের কাছে তুলে ধরেছি বিভিন্ন সময়, আপনারা অনেকেই তার সাক্ষী। আমাদের সঙ্গে যারা নিয়মিত থাকেন তারা প্রত্যেকেই ঘটনাগুলো জানেন। বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল, খুদ শাসক দলের লোকজন আক্রান্ত হয়েছেন। আজ থেকে 1.5 বছর 2 বছর আগে অন্য একটি রাজনৈতিক দল আশ্রিত দুর্বৃত্ত বাহিনীর দ্বারা বিজেপির বহু কার্যকর্তা, নেতা, জনপ্রতিনিধি তৃণমূল স্তরে আক্রান্ত হয়েছিলেন। সেসব ঘটনায় এখনও অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি, একজনকেও গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ। আমরা যখন এই অনুষ্ঠান শুরু করছিলাম তার আগে পর্যন্ত পুলিশের কাছে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে আমরা জানতে চেয়েছি যে পুলিশ সেখানে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, বা পুলিশ সেই ঘটনাগুলোতে সেখানে মামলা করার পর কোনো অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে কিনা, সেই কথা আমরা সংশ্লিষ্ট যারা বিজেপির যারা পদাধিকারী আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। তারাই বলছেন যে না, হয়নি। যাই হোক, এখন হয়তো রাজনৈতিক সমীকরণে সে শত্রুপক্ষ মিত্রপক্ষ হয়ে গেছে, সেটা না হোক অন্য কথা, কিন্তু অপরাধী অপরাধী, আসামি আসামি, অভিযুক্ত অভিযুক্তই। আমরা শুনি, আমরা প্রত্যেকের কাছ থেকে সেটা শুনি, বিশ্বাস করি যে অভিযুক্তর কোনো রাজনৈতিক রং হতে পারে না। যারা আক্রমণকারী, হামলাকারী, যারা অস্ত্রধারী, অবৈধভাবে অস্ত্র নিয়ে যারা এভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারেন তাদের কোনো রাজনৈতিক পরিচয় হয় না। তারা রাজনৈতিক দল তারা ব্যবহার করেন, কিন্তু দলের জন্য তারা নিবেদিত সেটা কেউই বিশ্বাস করে না। আমরাও বিশ্বাস করি না। আমরাও সেটা বিশ্বাস করি না যে রাজনৈতিক দল তাকে আগলে রেখে, তাকে রেখেই সেখানে রাজনীতি করে, সেটা আমরা বিশ্বাস করি না। আর যদি বাস্তবে যা হয়ে থাকে সেটা অন্য কথা। এই সময়ের মধ্যে খুদ কয়েকটি ঘটনাই আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, একেবারে সাম্প্রতিককালের ঘটনা। পুলিশের কতদিন সময় লাগবে? ধরে নেওয়া যাক মান্দাই পুলিশ সেখানে মামলা নিল, রাধাপুর থানা পুলিশ মামলা গ্রহণ করলো, সেখানকার পুলিশ জানিয়ে দিক এই রাজ্যের সংবাদ মাধ্যমকে, জানিয়ে দিক বিজেপির লোকজনকে, জানিয়ে দিক মন্ত্রীকে, বিধায়ককে যে তাদের কাছে সময় দরকার 1 মাস, 1.5 মাস, 2 মাস। কারণ মানুষ কেন অপেক্ষা করবেন? মানুষ পুলিশের দ্বারস্থ হয়েছেন। সাধারণ মানুষ বলছেন, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন, যারা হামলাকারী মামলা করেছেন তারা বলছেন যে অভিযুক্তরা ঘুরছেন, পুলিশের সঙ্গে ঘুরছেন, কেউ বলছে নেতার সঙ্গে ঘুরছেন। তাহলে কেন তাদেরকে গ্রেপ্তার করেন? আমি আরো একটা উদাহরণ দেব অবশ্যই। নমস্কার, কে বলছেন? নমস্কার, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। সুশাসনে খুব বিজেপি বর্ষা নেই প্রশাসনের উপর, কারণ প্রশাসন যেভাবে চলছে পুলিশ বাবুরার কোনো দোষ নেই আমি মনে করি, কারণ তাদের হাত বাঁধা, কিছু করার নেই। কারণ বর্তমানে যে ত্রিপুরা মুখ্যমন্ত্রী আছে মানিক সরকার আর মানিক সাহা, আমার মনে হয় উনিও চিন্তা করেছে এই দলটা ভালো লাগতেছে না, তার জন্যে উনি চুপ করে রয়েছে। দেখুন গন্ডাছড়া কত বড় একটা ঘটনা ঘটলো, মুখ্যমন্ত্রী কিন্তু এখানে যায়নি, উচিত ছিল। কারণ দলটার মধ্যে একদম উশৃঙ্খল, কিন্তু মুখ্যমন্ত্রীও কিছু বলার নেই। উনি না সত্যি কথা বলতে পারবে, মানে
উনি কখন মুখ্যমন্ত্রীর পদ চলে যাবে এটাও কোনো গ্যারান্টি নেই। উনি বুঝতে পেরেছে যে আমার মুখ্যমন্ত্রী পদ যে কোনো সময় যেতে পারে, কারণ মুখ্যমন্ত্রীর দাবিদার আরো রয়ে গেছে, কারণ তাদের মধ্যে অনেক লোক। তার জন্য আমার মনে হয় ধারণা, ওনার মনের কথা মনে হয়, আমার একটু মনে হয় যে না, ওনার কাছে পার্টিটা সত্যি মানে পছন্দ হচ্ছে না। প্রথম পছন্দ হয়েছিল আজকে ওই বলে না, ওই ঠাডা পরে বগা মরে এরকম হয়েছে। উনি কপাল ভালো মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু ওনার তো টাকা পয়সার কোনো অভাব নেই, ওনার সুনামের প্রয়োজন। কিন্তু সুনামের জায়গাতে এখন দুর্নাম হচ্ছে, তার জন্য চিন্তা করছে মুখ্যমন্ত্রী থাকলে থাকবো, না থাকলে নাই, যেভাবে চলছে এভাবেই চলো। এটাই ওনার মনের কথা। আমার মনে হয় আরেকটা জিনিস, প্রশাসন যেভাবে চলছে এভাবে তো ওই উত্তর কোরিয়ার কিম জং এর মতন চলছে, সত্যি কথা। কারণ কিম জং যেভাবে বলবে সেভাবেই তো চলবে। পুলিশ যদি বলে ওকে গুলি করো, ওকেই গুলি করবে, আর নাহলে বন্দুক নিচের দিকে দিয়ে রাখতে হবে। স্বরাষ্ট্র দপ্তরটা আমার মনে হয় ওই বাদল সিংকে যারা খুন করেছে, ওই চুরিলামের কি মিয়াকে খুন করেছে, এবং উষাবাজারে যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের হাতে মনে হয় স্বরাষ্ট্র দপ্তরটা দিয়ে দিলে। আমরা কয়েকটি ঘটনার নিরিখে শুধু এই কথাগুলো বলছি এমন নয়। আপনারা জানেন যে কয়েকদিন আগে উদয়পুরের একটি ঘটনা ঘটেছিল, তারপর যে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল, তারপর জনৈক বিধায়ক থানায় গেছেন এবং বিধায়কের সঙ্গে যারা ছিলেন তারা নাকি কংগ্রেসের দায়ের করা মামলার অভিযুক্ত। পুলিশের সামনে থেকে তারা ঘুরে গেছেন, আর পুলিশ বলছেন অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চলছে। থানায় অভিযুক্তরা ঘুরে গেছেন, কংগ্রেসের সে অভিযোগ, সেটা না হোক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। তার বাইরে থেকে একটি দৃশ্যবোধ হয় আপনিও প্রতিদিন দেখেন, প্রতিদিন শুনেন। আমরা শুধু এতটুকু বলি যে সেখানে শাসক দল তাদের মতন করে কথা বলবে, বিরোধীদের তাদের মতন করে মতামত থাকবে, কিন্তু পুলিশ তো নিরপেক্ষ, সেটাই তো আশা করা যায়। পুলিশ তো নিঃসন্দেহে কোনো রাজনৈতিক দলে জান্ডা নিয়ে থাকেন না, তিনি কোনো রাজনৈতিক দলের ধারক বাহক নন। পুলিশ নিরপেক্ষ থাকবেন, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের, এবং প্রত্যেকেই সেই আশা করেন, প্রত্যাশা রাখেন। সেদিক থেকে অভিযুক্তরা ঘুরবে, থানায় যাবে, নেতার সঙ্গে থাকবে, তাতে পুলিশের কি? পুলিশ তো তাকে গ্রেপ্তার করবে, পুলিশ তদন্ত করবে। আর পুলিশের সেই তদন্ত করতে গিয়ে 1 বছর, 1.5 বছর, 2 বছর, কোথাও কোথাও 4 বছরও হয়ে যায়, সেটা দুর্ভাগ্য ছাড়া কি হতে পারে? আবার কেউ কেউ বলবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দফায় দফায় বৈঠক করেন, রাজ্যের সুশৃঙ্খলতা নিয়ে তারা জাহির করেন, রাজ্যের পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন, এবং কেউ কেউ বলবেন শাসক দলের লোকজন বলছেন সুশাসন চলছে, আইনের শাসন রয়েছে, এতদিন ধরে ছিল না, বিগত বামফ্রন্ট সরকারের সময় ছিল না। আমি বলছি সেই কথাগুলো বিজেপির কথা, সেই কথাগুলো শাসকের কথা, সেই কথাগুলো বিগত দিনে বামফ্রন্টের সরকারে যখন ছিলেন সিপিআইএম বামফ্রন্টের নেতৃত্ব সে কথাগুলো বলতেন, সেগুলো রাজনৈতিক বক্তব্য। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে সাধারণ মানুষের আশা প্রত্যাশা থাকে। এ রাজ্যের প্রত্যেক মানুষ যারা এই কথাগুলো শুনছেন, আমার কথাগুলো শুনছেন, রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, তারা নিশ্চয়ই আপনিও বলবেন যে হ্যাঁ, এটা নতুন কথা নয়, এবং সেটাই প্রত্যাশিত, প্রত্যেকে সেটা বিশ্বাস করেন পুলিশের কাছে। এবং আপনি যদি কখনো বিপদে পড়েন, আপনি প্রথম নিঃসন্দেহে আপনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। কোথাও যদি সমস্যা, আইন শৃঙ্খলাজনিত কোনো সমস্যায় পড়লে আপনি পুলিশে যান, তার অর্থ এই যে আপনার এই ব্যবস্থাপনার মধ্যে আছেন, সেটা আপনার সাংবিধানিক অধিকার, সাংবিধানিক সিস্টেম, তার মধ্যে থেকে আপনি পুলিশের কাছে যান, আর পুলিশও সেই সিস্টেমে কাজ করছেন। কিন্তু যখন সিস্টেমের বাইরে পুলিশ কাজ করবেন, তখন আপনি কি বলবেন?
এখন এই অনুষ্ঠান যদি নিঃসন্দেহে কোনো পুলিশ বাবু শুনে থাকেন, অবশ্যই পুলিশের বড় কর্তাদের কাছে যদি কথাগুলো পৌঁছে যায়, না তাহলে হয়তো তারা বলবেন যে তারা বিভিন্ন সময় সাফল্যের কথা। আমি বলছি হ্যাঁ, পুলিশের সাফল্য যেমন রয়েছে, ব্যর্থতাও ঠিক রয়েছে, সেটা অন্য বিষয়। কিন্তু সাধারণ মানুষ আজ থানা পুলিশের দ্বারস্থ হচ্ছেন, যাচ্ছেন, কিন্তু কোথাও যেমন সমস্যার কথা বলছেন, খুদ বিজেপির নেতার বাড়িতে আক্রমণের ঘটনা, বিজেপির লোকজন পুলিশের ঘুম ভাঙাতে, পুলিশকে জাগ্রত করতে, পুলিশকে অভিযানে সক্রিয় করতে, অপরাধীদের ধরাতে, সেখানে তাদেরকে সারিবদ্ধভাবে মিছিল করতে হয়, থানায় ডেপুটেশন দিতে হয়। অনেকে বলেন এখন আর মিছিল মিটিং নেই, অনেকে তা দাবি করেন, কিন্তু আপনারা দৃশ্য দেখুন, যে দৃশ্য দেখছেন সেখানে অপরাধীরা ঘুরছে, অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়নি, সেখানে পুলিশের ঘুম ভাঙানোর জন্যই বিজেপির লোকজন সারিবদ্ধভাবে, দলবদ্ধভাবে থানায় গিয়ে পুলিশকে জাগ্রত করলেন। নমস্কার, কে বলছেন? বলছিলাম বিজেপির মাইল মোড়া কোনি বিজেপির তারাই খাইতেছে, এটা মানে সোজা ভাষা এইভাবেই বলা যায়, এটা হবে। আসলে ঘটনা কি, আমরা একটা প্রবাদ দেখতে পেয়েছি অনেক আগেই, যে পরের লেগে খাত করে এই খাতও নিজে করেই মানুষ হইয়া যদি আরেকজন মানুষের ক্ষতিটা, আরেকজন মানুষের জন্য খারাপ কিছুটা, তাহলে তারও কিন্তু খারাপ পরিণতি। আমরা ত্রিপুরার যেরকম বহুত ঘটনা দেখেছি, জুটামল থেকে আরম্ভ করে আরো 20-30 বছর আগের থেকে যারা যারা খারাপ কাজে লিপ্ত ছিল তাদের মরণও খারাপ কাজেই গেছে, তাদের কষ্ট দিয়েও খারাপ কাজেই গেছে, তারা কিন্তু ভালোভাবে শান্তিভাবে বাস করতে পারেনি। তো এখন যেটা বলার, বিজেপি গভর্নমেন্ট 6 বছরে এসে ত্রিপুরাতে যা করতে পার্লামেন্টে সেগুলি উঠাচ্ছেন, লজ্জার ব্যাপার। ভারতবর্ষে কতগুলি রাজ্য ত্রিপুরার মতো খারাপ, আর কোন রাজ্যে এরকম হচ্ছে বলুন তো আপনারা? আপনারা তো সাংবাদিক, আপনারা দেশ বিদেশের খবরাখবর রাখেন। ত্রিপুরার মতন এমন নিষ্ঠুর অমানবিক কাজ আর কোন রাজ্যে হচ্ছে? আর কিছু হয়ে বলছে হ্যাঁ আগে তো তারা করেছে, আগে তো 34 বছর 35 বছর বানাম করে মনে করতো না, 34 বছর বানাম দেওয়া মনে করতো না তারা। 34 বছরে এরকম হয়েছে, 35 বছরে এরকম হয়েছে, 5 বছরে এরকম হয়েছে, আমরা এখন এরকমই করি। তার মানে আগে যা করছে আমরা এখন তাই করতাম। তাদের একটাই কথা, আর কোনো কথা নাই, পরিবর্তন হওয়ার কোনো কথা নাই। কারণ যে লোকটি, এই লোকটি হলো ডাস্টবিনের লোক এসেছে, কারণ তারা তো ভালোবাসা শিকার মতো কোনো তাদের যোগ্যতাই ছিল না। কারণ ওই দলটির মধ্যে 35 বছর যারা রাজত্ব করছে আর 5 বছর যারা রাজত্ব করে গেছিল, তাদের দলের ভালো মানুষটি কিন্তু কারা আসে নাই বিজেপির দলের মধ্যে, খারাপ লোকটি কিন্তু এসেছে। তো খারাপ লোকটি এসেছে, খারাপ কথাই বলবে, তাদের চরিত্রটা এমন, তাদের কি করে গোষ্ঠীর দ্বারাই সেভাবে চলে। তো তারা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো কিছু আশা করতে পারবে আমার মনে হয় না। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের কি কাহিনী ছিল এই 6 বছরে, কি না তারা ভেঙে, কি না নষ্ট করেছে তাদের এই 6 বছরের রাজত্বে। আপনাদের এই যে সাংগঠনিক আপনার PB-20 বাড়ি তো পুড়িয়ে দিল, আর তো বিরোধী দলের যত পার্টি ছিল সবই পুড়িয়ে দিল, মনে করতে সব শেষ হয়ে যাবে, এবার তারা বসে 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 দুনিয়া লুটপাট করে খাবে। আসলে সব ঘটনাটা লুটপাটের খেলা। এই যে এখন চলছে পঞ্চায়েতের খেলা, বিজেপির মধ্যে দল ভাগ হইছে, কে বেশি খায় কে কম খায়, তারার মধ্যে এখন লাগালাগি হইছে। মানে শেষের সময় যদি হয় এরকমই হয়, আমরা জানি বিজেপি কিন্তু শেষের সময় এখন কিন্তু নিজেরা ভাগ বাটোয়ারার জন্য লাগালাগি করবে। পঞ্চায়েতের যে জায়গাটা, সেখানে কিন্তু টাকার খেলা চলছে। এবং রাজ্যের একাধিক জায়গায় যখন এইসব ঘটনাগুলো ঘটেছিল, বা বলতে পারেন শাসক বিরোধীর অভিযোগ ছিল, পাল্টা অভিযোগ ছিল, নানা অভিমত ছিল, তখন কেউ কেউ বলবেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বীরগঞ্জ থেকে বলছি। আমার হ্যাঁ বলুন। ব্যাপার হয়েছে কি, 25 বছরে সিপিএম এ বাগাইছে,
আবার যে অবস্থা এখন সব সিপিএম এ তো মন্ডল নেতা মেম্বার সবকিছু সিপিএম এ সবকিছু হর্তাকর্তা, আবার বিজেপি লাগাইবো। আমার অর্থ হইল ওইটা, বুঝলেন না? বাকি যেটা হোক, কংগ্রেসে বাগাইছে, বিজেপি সিপিএম এ বাগাইছে, বিজেপি বাগাইলো। এলো রাজনীতি আর কি। নমস্কার দাদা। আমরা একবার শুনি আজ মান্দায়ে ডেপুটেশন দিয়ে বিজেপির নেতৃত্ব কি বলছেন এবং পুলিশ প্রশাসনে কি বক্তব্য, অন্যান্য কয়েকটি ঘটনার ক্ষেত্রে সাধারণ মানুষের কি বক্তব্য, রাজনৈতিক লোকজনদের কি বক্তব্য, আমরা একবার শুনি। আমরা একটু কি একটা থানাতে মানে আমাদের ডেপুটেশন আছে। ডেপুটেশনের কারণ হচ্ছে গত 24 তারিখ যে আমাদের ডিস্ট্রিক্টের যে এক্সিকিউটিভ মেম্বার রামনাথ দেবনাথ বাড়িতে যে ঘটনা হয়েছিল, এই ঘটনার ব্যাপারে আজকে আমাদের একটু থানাতে ডেপুটেশন ছিল। মানে যা আমাদের যে 5 দিনের যে ঘটনাটা আমরা 25 তারিখ যে এফআইআর করছিল, এই এফআইআর ব্যাপারে আমরা একটু কি হয়েছে এখন পর্যন্ত আপাতত ইনভেস্টিগেশনটা, সেই ব্যাপারে আমরা একটু আজকে মানে আমরা দেখছি। যাই করার পরে আমরা মোটামুটি আমরা আশ্বাস পেয়েছি ওরা প্রচেষ্টায় আছে, যারা দালালি মস্তানগিরি গুন্ডাগিরি যারা মানে যেগুলা শান্তি সম্পত্তিকে নষ্ট করছে তারা বিরুদ্ধে অ্যারেস্ট করার জন্য তারা অনেক চেষ্টা আছে। আমরা কি আশ্বাস দিচ্ছি আমরা যতটুকু পারে তারা অ্যারেস্ট করবো, এরকমভাবে আমরা আশ্বাস দিয়েছি। আমরাও ওসি সাহেবের যে কথাগুলো আমরাও মোটামুটি সন্তুষ্ট আছে, কারণ তারা বলছে আমরা চেষ্টা আছি, কারণ একজন গত দিনে তারা চেষ্টা ছিল কিন্তু কিছুটা কারণে তারা পালিয়েছে। কারণ তারা যে ঘটনাগুলো আমরা খবর পেয়েছি, যেভাবে গুলি করছে দিনের বেলাতে, বাড়িতে ভাঙচুর করছে, টাকা হাতিয়ে নিয়েছে, তারা মারার জন্য যে দুইবার গুলি করছে, ওনার যে দল হয়ে গেল তার মধ্যে একটা দল প্রতিবাদ চালাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, আরেকটা দল চলছে দুর্নীতির পক্ষে। কিন্তু আসলে যখন দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলছে তারা কিন্তু পুলিশ তারা ভরসা করতে পারেনি, কারণ তারা না হলে কংগ্রেস হয়ে যাবে আর না হলে তারা সিপিএম হয়ে যাবে এই বিজেপি দলের মধ্যে। আসলে সুশাসনে পুলিশ প্রশাসন যদি ভূমিকা নিত তাহলে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র পুনরায় থাকতো, উদ্যোগী থাকতো, গণতন্ত্র ফিরিয়ে মানুষ আমার কথা ছিল, সমস্ত স্তরের জনগণ সাংবাদিক সহ সবাই কিন্তু স্বাধীনতা থাকতো। কিন্তু আসলে পুলিশের ভূমিকা, পুলিশ হলে এখন এই রাজ্যের নামতাওয়াস্তার মধ্যে রয়ে গেল, বিজেপির হাতে ক্ষমতা রয়ে গেল, কারণ বিজেপি যেভাবে চালাচ্ছে পুলিশ সেইভাবে চলছে। আমরা কখনো এইভাবে দেখিনি একটা আইন প্রশাসন একটা এফআইআর হলো, কিন্তু এফআইআর হওয়ার পরিপ্রেক্ষিতেও কিন্তু অ্যারেস্ট হয়, কিন্তু তাদের সেই সাহসটা এই জায়গাতে বিজেপি দলের যে সন্ত্রাসীরা দুষ্কৃতি যারা তারা এই জায়গার মধ্যে তারা তাদের পাওয়ারটা পেয়ে যায়। কিন্তু যদি অ্যারেস্ট হতো, দোষীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার হতো, তাহলে কিন্তু ত্রিপুরা রাজ্যের সন্ত্রাস কখনো হওয়ার কথা ছিল না। কিন্তু সেটা আস্তে আস্তে আসলে মানুষ এখন বুঝতে পারছে, বিজেপির মাধ্যমেও কিন্তু তাদের মধ্যে যে দলের মধ্যে রয়েছে তারাও বুঝতে পারছে আসলে আয় করেছে কিন্তু ভুল করে যাচ্ছে, কিন্তু তাদেরও ভুল শুধরানোর জন্য কিন্তু পথের দিন অপেক্ষা করছে। কিন্তু একটা দল সবসময় সন্ত্রাসের মধ্যে রয়ে গেল, কারণ আমরা সবসময় সরকারের কথা আলোচনা করি, কারণ 3 স্তর পঞ্চায়েত নির্বাচন সারা ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হবে। কারণ আমরা দেখলাম 71% আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু বিজেপি জয় হয়ে গেল। পঞ্চায়েত সমিতির মধ্যে বা জেলা পরিষদের মধ্যে প্রায় 50% মতন তাদের জয় হয়ে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতা। হওয়ার কারণটা হলো যে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতার কারণটা হলো এমন না যে ত্রিপুরা রাজ্যে বিরোধী কংগ্রেস সিপিএম যে প্রার্থী দেওয়ার মতন লোকটা এমন না, কিন্তু আসলে সন্ত্রাসের বয়ে কিন্তু প্রার্থী দিতে পারেনি, তার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়ে গেল। কিন্তু আবার কোথাও কিন্তু তাদের সাহস গণনির্বাচন নিয়ে কিন্তু তারা লড়াই করার মধ্যে যে কোনো প্রকারের মাধ্যমে কিন্তু যারা নমিনেশন সাবমিট করেছে গ্রাম পঞ্চায়েত স্তরের মাধ্যমে কিন্তু তাদের লড়াই কিন্তু যুদ্ধার চলছে। কিন্তু এই কিছু যুদ্ধার লড়াই ছোঁয়ার ক্ষেত্রে কিন্তু বিজেপির মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু মন্ত্রী থেকে এমএল বিধায়ক মন্ডল হাতে সব বিরোধী স্তরে নেমে গেল। কিন্তু আমরা চাই নির্বাচন কমিশনারের কাছে
যেটি বিনা প্রতিদ্বন্দ্বিতাতে তাদের জোর করে তবে হুমকির মাধ্যমে জয় করে গিয়েছে, আর যেটি রয়েছে নির্বাচন কমিশনার যাতে ওই দিকে নজর দিয়ে সুষ্ঠু নির্বাচন করাতে পারে, তাহলে আমরা নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাবো। আর না হলে সেটা 8 তারিখের পরে 12 তারিখে রেজাল্ট হবে, তখনও রেজাল্টের আগে আমরা টিভি-24 মাধ্যমে আমরা জানতে পারবো কোথায় কি হলো, সেটা তখন আমরা আবার আলোচনা করবো। কারণ ঘরের মধ্যে যখন ইঁদুর ঢুকে যায় সেই ইঁদুর দূরাতে অনেক কষ্ট হয়, যখন ঘরে ইঁদুর ঘেরা কাটা আরম্ভ হয় সেই ঘর কখনোই টিকে না। কারণ এই 6 বৎসরের মাধ্যমে অনেক সুশাসনের নামে দুঃশাসন রাজ্যে চালিয়ে গেল। কারণ সমস্ত ক্ষেত্রে বেকারের কর্মসংস্থান একদম শেষ করে দিল, বেকার শ্রমিকের কাজ শেষ করে দিল, বেকারের কর্মচারীদের দিয়ে সম্বন্ধে সব শেষ করে দিল। আসলে এই সরকার সমস্ত ক্ষেত্রে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? অনেক চেষ্টা আছে, আমরা কি আশ্বাস দিচ্ছি আমরা যতটুকু পারে তারা অ্যারেস্ট করবো, এরকমভাবে আমরা আশ্বাস দিয়েছি। আমরাও ওসি সাহেবের যে কথাগুলো আমরাও মোটামুটি সন্তুষ্ট আছে, কারণ তারা বলছে আমরা চেষ্টা আছি। কারণ একজন গত দিনে তারা চেষ্টা ছিল, কিন্তু কিছুটা কারণে তারা পালিয়েছে। কারণ তারা যে ঘটনাগুলো আমরা খবর পেয়েছি, যেভাবে গুলি করছে দিনের বেলাতে, বাড়িতে ভাঙচুর করছে, টাকা হাতিয়ে নিয়েছে, তারা মারার জন্য যে দুইবার গুলি করছে, ওনার যে শান্তি সমিতি যেগুলো দুষ্কৃতকারীদের যেভাবে ধরার জন্য পুলিশ তারা চেষ্টা চলছে, ওনাদের পক্ষে আমরা মনে কিছু ধন্যবাদ জানাই। কারণ ওরাও আমাদের যে এফের ব্যাপারে তারাও আমাদেরকে মোটামুটি রেসপন্স দিচ্ছে। সেই জন্য আমরাও আজকে যে ডেপুটেশন ব্যাপারে যে আমরা কথাগুলি বলছি, আমরাও যেগুলা আশ্বাস পেয়েছি আমরাও সন্তুষ্ট আছি। তো আগামী দিনে আমরা অপেক্ষা থাকবো পুলিশ তারা কি করবো দুষ্কৃতিকারীর জন্য, করে দিন আমরা অপেক্ষা করতে পারি। দেখি ওরা বলছে আপনারা একটু সময় দিন, আমরা ওদেরকে ধরার জন্য চেষ্টা করব, আমরা যতটুকু পারি তারাকে অ্যারেস্ট করবোই, এভাবে আমরা কি আশ্বাস দিয়েছি। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট। ভাই তিনি যত চ্যানেল না অত ফেমাস ফেনাই মানে দিন লাইভ রান্নাनि চেষ্टा खायखा अ एलाकानि न बिसोर दुष्कृतिराव जि दुष्कृतिनि परिचय कोनो पार्टी करे बरक एलाकानि अशान्ति खायनो नायखा आमनि दियै अलरेडी एफआईआर खा कयजन बुंबाय प्लास कय तारिख जाखा एफआईआर कय तारिख 25 तारिख आंगन प्रसंगता खरबुसनि सागा अर जाखा बुझलिया खरबुसनि सागा अर जाखा 8 जनानि बुंबाय एफआईआर खायखा ताबसो जरते ररम जाखा केबो ताबसो जरते नमजंगनि कोनो खबर करखो तांके तदन्तन बागै बंकाम बर खाय दङ बंकांके जेहेतु प्राय 3 বছর 29 तारिख प्राय 3-4 दिन खा বা 5 दिन खा সুশাসনে খোদ বিজয়ী লোকজন পুলিশের ভয় সাহস পাচ্ছে না। আপনাদের ছাত্রটা এরা ভালো ছাত্র দিয়েছেন। সুশাসনে যে ঘটনা ঘটেছে পুলিশে সাহস পাচ্ছে না, ওই সমস্ত লোকেরা কোন দল থেকে এসেছে সুশাসনকে বদল করার জন্য, ওদেরকে চিহ্নিত করে কোর্ট থেকে কঠিন সাজা দেওয়া হোক, এটা আমি চাই। ওরা ওইখানে বিজেপি লোক না, ওরা অন্য দল থেকে এসে আমাদের সুশাসনকে বদল করার চেষ্টা করছে, এটাই ওদের লক্ষ্য। আর কিছু বক্তব্য আছে? এটা হলো সুশাসন, যে পুলিশের সাহস পাচ্ছে না। তো সুশাসন কি পুলিশকে বলেছে যে আপনারা আসামি অ্যারেস্ট করবেন না? সুশাসন তো বলেনি।
তো পুলিশের পুরো অর্ডার দিয়েছে না যে পুলিশের মধ্যে কাজ করবে। তো ওই সমস্ত লোকেরা তারা ওই জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির লোক না, ওই দল থেকে এসে সুশাসনকে বদনাম করার চেষ্টা করছে। আমি চাইবো ওই সমস্ত লোকদের অ্যারেস্ট করে কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হোক। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? প্রায় 3 বছর 29 তারিখ প্রায় 3-4 दिन खा বা 5 दिन खा जों जोंनि मान्दाय थानानि उसी बर' बाबुनियाव जों डेपुटेसन होफैगा कारण थांखे যে দুষ্কৃতিকারী রকম যাতে রমনানি বাগै এবং এলাকাও আগামী দিনও তাই কোন ধরনের মানে অশান্তি পরিবেশ নিয়ে আসবে। কারণ অশান্তি পরিবেশ আবার সমাজনি বাগै গ্রহণযোগ্য কোনো বড় সমাজও আবার গ্রহণযোগ্য এবং বড় বাবু সঙ্গে আশ্বস্ত খাইয়া খবরখা অরুণজনখা বিনি তরফ থেকে তিনি এসডিপি সাহেব থেকে শুরু খাই যত চেষ্টা খাই তোমার আগে বড় রমজান নাই এবং সুস্থ বিচার মান নাই এমনি সালবসুমি বিসঙ্গ রমজানের রক্ষণে সাকা আবু তো বংনি আবু আং প্রশাসন বড় আবু আং সাইমিয়া আবু বংনি ব্যাপার আপনি সং তিনি সাহেব বা এসডিপি সাহেবকে সঙ্গে জানাই তিনি দাবিকে তামো যে যারা আমাদের দুষ্কৃতি খাইনাই সমাজনে হামিয়া সম খাইনাই বড় জরমতে রমনা বাগে রমজান তোমরা জরমতে রমজান কেন বেখাটি তাম স্টেপ রক্ত তিনি আন্দোলন তিনি মাহাই আগামী দিন মাই কারণ অবত শুন ব্যক্তিগত এলাকানি অশান্তি এবং মান্নাইনি খাইসা বুং হামিয়া টংকসাং বয়ার যারা আমার কাম নেবনা পাক বড়বাই মানে যারা টংকসাং বয়ার নষ্ট খাইনা নাই নাই আবত কোনো আমনে কোনো জাত করে আমনে কোনো ধর্ম করে আমনে কোনো তামসানাবো দেখলেন কয়েকটি ঘটনার দৃশ্য এবং সেখানে যারা প্রত্যক্ষদর্শী বিজেপির কার্যকর্তার নেতৃত্ব তারা তাদের বক্তব্য রেখেছেন। বক্তব্যের অংশবিশেষ আমরা শুনিয়েছি। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি, সুনীল কুমার দাস। হ্যাঁ, বলুন। দেখুন, প্রশাসন সঠিকভাবে চালাবে সেই ক্ষমতা ভারতবর্ষের কোনো স্টেজে প্রশাসনের ক্ষমতা নাই। আর যে কোনো ডিপার্টমেন্টের, পুলিশটা শুধু যে কোনো ডিপার্টমেন্ট, কারণ সরকার যারা ক্ষমতা আছে তারা এমন পরিস্থিতি সৃষ্টি করে, এই পরিস্থিতি সম্মুখীন হইয়া রাজ্যের সুশাসন দেওয়া আর সবকা সাথ সবকা বিকাশের যে বাণী এটা রক্ষা করা এটা কোনোরকমই সম্ভব না। আজকে ওই জায়গাতে যদি আপনি থাকেন, আমি থাকি, কেউই থাকুক, তাহলে বুঝতে পারবো আমরা যে কি পরিস্থিতি। আপনি দেখেন এদিকে হইলো রাজ্য বিজেপি যে মান্দায় যে ঘটনাটা ঘটলো, রাজ্য বিজেপির যারা মেম্বার তারা বাড়িতে আক্রমণ করলো। কোন বিজেপি করলো? প্রদ্যুৎ কিশোরের বিজেপি রাজ্য বিজেপির উপরে আক্রমণ করলো। তো বিজেপি তো দুটো পার্টি বিজেপি, প্রদ্যুৎ কিশোর টিপকা মাথা, তারা এখন তার দলের এখন কয় স্বীকৃতি দেওয়া যায় না, কারণ উনার নেতৃত্বেই বিজেপি আইসে এবং উনি বিজেপি সহযোগিতা নিয়েই এই কার্যগুলি করতেছেন। করার পেছনে কারণ হলো কি, আমরা দেখছি ত্রিপুরা রাজ্যে বাঙালিরা একতাবদ্ধ কোনোদিনও হইতে পারছে না, কিন্তু ট্রাইবালরা যে একটা একতাবদ্ধ ছিল এইটার আজগা এই প্রদ্যুৎ কিশোর আর বিজেপি চুরমার করে দিল। একটা ঘটনা ঘটছে না, প্রচুর ঘটনা ঘটছে এবং সে চিন্তা করবার সময় দেখছি ট্রাইবেলে মারামারি। এখন তো এটা বৃহৎ আকার ধারণ করছে, মানে এই যে ট্রাইবেলের মধ্যে একটা বিচ্ছেদ সৃষ্টি করলো, এটা ভারতবর্ষে আর বাংলাদেশে আমরা উপলব্ধি করতে পারি। বাংলাদেশের মানুষ বাংলাদেশের উপর অত্যাচার করবে আর ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার করে। এই কারণ একই কালচারে দুটা দেশ পাশাপাশি আমরা দেখতেছি। আর বিশেষ করে ভারতবর্ষের যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটা আজকের থেকে না, এটা বহুকাল আগের থেকেই মানে টস টস করে লেগেছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আপনি কোন তো কার সাথে কার বিভেদ ভালো আছে, নিজের ছেলে
সন্তানের লোকে ভালো নাই আমরা সম্পর্ক, আর এতগুলা মানুষের সাথে সম্পর্ক কি করে ভালো থাকবো? এটা রাজনৈতিক প্রভাবের কারণে, কুকাণ্ডের কারণে, কুকর্মের কারণে আজকে আমরা ভারতবর্ষে অশান্তি, জাতিতে জাতিতে বিভেদ, মানুষের মানুষের মধ্যে বিভেদ, একটা শ্রেণী লুট করে খাইতেছে আর একটা শ্রেণী কিছুই পাইতেছে না। এই যে ভয়ঙ্কর সমস্যা, এটা কি করবে পুলিশ প্রশাসন? এখন যদি অ্যারেস্ট করতে যায় তীব্রমাতার যে বিজেপি, তীব্রমাতা বিজেপি বলবো তুমি আমার লোকের মিথ্যা অ্যারেস্ট করছো, চাপ সৃষ্টি করবো, ছাড়তে বাধ্য। আর বিজেপি রাজ্য কমিটির যে বিজেপি, তারা করবো তুমি অ্যারেস্ট করো। তো কোন দিকে যাবে পুলিশ? আপনি বলুন তো, পুলিশ প্রশাসন কুই রাস্তা আছে তাদের এটা সামলানোর মতন? এরকম একটা লোকই যদি, একটা পার্টি যদি দুই রকমের রূপ ধরে, তাহলে এইটাকে রক্ষা করা বা এটার সমাধান করা পুলিশের পক্ষে সম্ভব না। আর এটা সাধারণ ঘটনা না যে তাকে বুঝে শুনে দিব, ছেড়ে দিব। এই হইলো বিজেপি। তারা আরো যদি 2-5 বছর থাকে, তাহলে মানুষের মধ্যে, মানুষের মাথা মানুষে খাইবো, অশান্তি বিভ্রান্তি সৃষ্টি করবো। পুলিশ কোনো ভূমিকা নিতে পারতো না, আর নিলে অন্যায় ভাবে নিব, সরকারের পক্ষে অত্যাচার করবো। কারণ হাই লেভেলে যে বয়, যারা বোয়ায়, এটা তো পার্টির পক্ষপাতিত্ব নিয়ে বোয়ায়, ওইখান থেকে করবো গুল্লি করো, গুল্লি করো, পিটাও পিটাও, পিটাই এবার অন্যায় ভাবে হোক আর নিজে ভাবুক। এই হইলো পরিস্থিতি। ভারতবর্ষের সরকারটি ভালো না। তো ত্রিপুরার আমার যে ব্যক্তিগত ভাবে আমি, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কুমার কে বলছিলাম। হ্যাঁ বলুন। ভরসা যে পাচ্ছে না, এটা তারও কারণ আছে। কারণ হলো বর্তমান যে মানে স্বরাষ্ট্র দপ্তরের প্রধান আছেন বা মানে শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধি মন্ত্রীরা আছেন, ওনারা বলছেন যে পুলিশকে মানে স্বতন্ত্র বা স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে, মানে আমলাতান্ত্রিক পদ্ধতিতে ছেড়ে দেওয়া হয়েছে। আমলারা যা বলবে, ঊর্ধ্বতন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের যে যা চাইবে তাই করতে পারবে। মানে নিয়ন্ত্রণ, মানে পরোক্ষে বলতে গেলে নিয়ন্ত্রণ নেই স্বরাষ্ট্র মানে দপ্তর বলতে মন্ত্রী। তো ওনারা তো করবেই, সবাই তো আর 100% মানে সৎ হয় না, নিষ্ঠাবান হয় না। তাছাড়াও ওনারা জনগণ মানে পাবলিক সার্ভেন্ট, মানে সরকারি কর্মচারী। ওনাদের তো সংসার আছে, পরিবার আছে, চলতে হবে। রাজ্যের মধ্যে দেখুন ক্ষুদ্রাক রাজ্যের মধ্যে 3টা দলের একটা সরকার শাসক। ওনাদের মধ্যে তো দেখবেন পুলিশ জানে সব কে কি করছে না করছে, কিন্তু ধরবে না। বললে ওরা নিয়ে কোর্টে বা আদালতে গিয়ে প্রমাণ করতে হবে। দেখবেন ওই শাসক জোটের ওই অন্য একটা গ্রুপ এসে ওনাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে, বা উপর নেতা থেকে জনপ্রতিনিধির কল আসবে ছেড়ে দেওয়ার জন্য। ওই কাজ করে ওনাদেরকে শুধু দূর দিয়ে লাভ। আমি ব্যক্তিগতভাবে বলবো যে কোনো লাভ, পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। ওনারা ওনাদের মানে ছেড়ে দেওয়া খেতে গেছি, মানে চাকরিও বজায় থাকুক আর স্বাস্থ্যও বজায় থাকুক, বিরোধীও বজায় থাকুক, এইভাবেই চলছে। এছাড়া যে আরেকদিকে বললে আমি বলবো যে নিরপেক্ষ যদি হয়, তাহলে নিরপেক্ষতা সব পড়াশোনা এরকম থাকা, তাহলে তো আর কি বলবো আমাদের মন্ত্রিসভার কোনো প্রয়োজন নেই। দেখলাম তো আপনাদের মাধ্যমে কি বলবো মান্দাইয়ে হলো ঘটনা, শাসক দলের একদম জেলা স্তরীয় নেতার বাড়িতে গুলিকাণ্ড হলো। তারপর আরো বিভিন্ন জায়গা দেখলাম, গন্ডাচড়া থেকে শুরু করে সাবরুমে। তো এগুলি আমরা দেখছি, কিন্তু পারে পুলিশ সবকিছুই পারে, ভরসা রাখছে না। কারণ আছে, কারণ বহু শোনার সাথে কাজ নষ্ট একটা কথা আছে। 60টা সিটের বিধানসভায় 3টা দল নিয়ে একটা সরকার চলছে। তার মধ্যে এক দলের 1 জন প্রতিনিধি, আরেক দলের 13 জন প্রতিনিধি। এগুলো তো হবেই, কারণ আপনি
যখন একটা কমিটি গঠন করবেন বা একটা ক্লাব গঠন করবেন, সবার মন রক্ষা করতে হবে। 3টা ক্লাব যখন একত্রিত হবে, সব ক্লাবের একটা মন রক্ষা করতে হবে। জেম শাসন ক্ষমতাটা এভাবেই চলছে, মানে এগুলোকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু পুলিশ সব জানে, সব বুঝে, ওনারাও চলতে হবে, বাঁচতে হবে। ওনারা যে এই ইচ্ছাকৃত ভাবে ওনাদের ভবিষ্যৎ, ওনাদের পরিবার নষ্ট করবেন না। যে মনে করুন আজকে দলাইয়ে, কালকে সাউথে, পরশুদিন ওই বন্দাজ, মানে বিভিন্ন জেলায় বদলি হওয়ার চেষ্টা করবেন না মোটে। 100-র মধ্যে 99 জনও করবেন না। ওনাদেরও মানে আগেই বললাম যে সংসার আছে, পরিবার আছে, ওনারা সরকারি কর্মচারী। আমরা যারা আছেন মনে করুন আইপিএস স্তরের, ওনারা তো মনে করুন যে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। অভিনন্দন জানাচ্ছি এবং বলছি সুশাসনে খুদ বিজেপির লোকজনই পুলিশে বর্ষা পাচ্ছে না। তো আমি বলবো রাজ্যে সুশাসন নেই, রাজ্যে কুশাসন চলছে। আমরা আরো কত কিছু দেখতে পাবো তা ভাবতে পারছি না। তো পুলিশ যে দলদাস হয়ে আছে তাদেরকে কিন্তু বিজেপির লোক হয়ে দলদাসে পরিণত করেছে। হ্যাঁ, সামনে তাদের অন্ধকার আসছে। হ্যাঁ, পুলিশেরও বর্ষা মানুষ পাবে। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন। তো সুশাসনের সময়ে তো পুলিশ বাবুরা কাদের দেবে নিরাপত্তা? বিজেপির লোকজন যদি নিরাপত্তা না পায় তো সুশাসন তো ঠিক আছে চলছে। সব বেচারা, বাংলায় গিয়ে বেচারা, আর ত্রিপুরার বাঘ। ঘটনা হলো কি, ইউপির দেখছি অন্তিমকালে ওষুধ থাকে না। বয়স্ন শুরু হয়ে গেছে বিজেপিতে, আর বেশি দিন হয়তো বাকি নেই। 240 তো, আর বাকিরা মিলেমিশে মোটামুটি 293 বা 90। যাক, যেটা বলতেছিলাম, বিজেপির সময়েই বিজেপির লোকরা মার খাচ্ছে, মৃত্যুর মুখে পতিত হচ্ছে। ওই যেমন মিলন চক্রতে যুবক ছেলে, এরকম প্রচুর ঘটনা, কত বলবো আর। প্রত্যেক দিনই তো বলি, তো বলতে বলতে আমরা হাঁপিয়ে পড়েছি। আরো দেখতে হবে মন্ত্রী সুশান্ত চৌধুরী এডিসিতে একবার, মজলিশপুরে একবার, জিরানিয়াতে একবার, রানীর বাজারে একবার, মান্দাইয়ে একবার গুলিকাণ্ড। এগুলো পুলিশ নেবে না তো, পুলিশের সামনে ঘোরাফেরা করবে, পুলিশ আনন্দ উপভোগ করছে। সরকারটা যে আছে সেটাই পুলিশ এখন মনে করে না যে কোনো একটা সরকার আছে, ওদের মন মতো কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে সেটাই আমরা বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না। আমাদের এখানে একটা সুই যখন ঢুকায় আর কি, তখন আমরা একটু টের পাই, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ওগুলো দেখছে না। তো এই হলো আজকের বর্তমান পরিস্থিতি। হয়েছে অনেক দুর্নীতি হয়েছে, আগেও হয়েছে, তো পরিবর্তনটা কেন হলো? যদি আমি 60 বছর আগের কথা বলি, 60 বছর আগের জনসংখ্যা কত ছিল, এখনের জনসংখ্যা কত? 60 বছর আগে বাইক কত ছিল, টমটম কত ছিল, গাড়ি কত ছিল? তো জনসংখ্যা বাড়ছে, উন্নয়ন বাড়ছে, ছেলে মেয়েরা পড়াশোনা করছে, শিক্ষিত হচ্ছে, তো ওদের তো চিন্তা করতে হবে। এদিকে কৃষক নিয়ে কোনো চিন্তা নেই, বেকার নিয়ে কোনো চিন্তা নেই, শুধু ওদের লাভালাভ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 4000-এর উপর। তাহলে আর জনগণের কি দরকার? বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো সব হয়ে যাক। এগুলা
আমরা দেখতে দেখতে আমাদের ওই যে কি বলে একটা গন্ডারের চামড়া হয়ে গেছে। আগেও দেখেছি, এখনো দেখছি, তো দেখে চাই, আর কি করব, আমাদের কপালে এটাই আছে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন। একাধিক বিষয়গুলো যখন রাজ্যের নানা জায়গা থেকে শোনা যাচ্ছে, নানা জায়গা থেকে আমাদের কাছে আসছে, তখন আমরা একটি কথাই বলি যে চলুন পুলিশ প্রশাসনের কাছে যাই, পুলিশের কাছে যাই এবং পুলিশ বিষয়গুলো খতিয়ে দেখুক, পুলিশ বিষয়গুলো গুরুত্ব দিক এবং পুলিশের কাছে তো মানুষ যাচ্ছেন, পুলিশের প্রতি ভরসা রাখছেন। এখন পুলিশের প্রতি ভরসা রাখতে গিয়ে যদি খোদ শাসক দলের লোকজনকে সেখানে থানায় যেতে হয়, জেলা স্তরে নেতাদের সেখানে থানায় যেতে হয়, তাহলে তারাও বোধ হয় পুলিশের প্রতি আর সেভাবে ভরসা রাখতে পারছেন না। তাহলে পুলিশের কাছে যে দায়িত্ব রয়েছে, আরক্ষা প্রশাসনের কাছে যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব কতটুকু তারা পালন করছেন, সেই অভিযোগ শুধু বিরোধীদের নয়, আজ প্রশ্ন করছেন বা প্রশ্ন ছুড়ে দিয়েছেন খুদ শাসক দলের লোকজনই। মূল্যায়ন আপনারা করবেন এবং আপনাদের গোচরেও বিষয়গুলো নেওয়া হয়েছে তার আগেও, এবং হয়তো আপনারা অনেকে এই আয়োজন থেকেও আরও বেশি খবর রাখেন, বেশি খবর জানেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।